ওম সূর্যায় নমঃ। ইউটিউবের সমস্ত শ্রোতাদের জানাই বিনম্র নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের গৃহে যে কোনো পূজা অর্চনা হোক, অর্থাৎ প্রতিনিয়ত নিত্য সন্ধ্যা এবং প্রতিনিয়ত মাতা লক্ষ্মীর আর পূজা বা যে কোনো দেবদেবীর আপনি পূজা করুন না কেন, পূজা করার সময় অবশ্যই আপনি প্রদীপ জ্বালান। তো সেই প্রদীপ কেন আপনি মাটিতে রাখেন না? যদি মাটিতে রাখেন তাহলে কত বড় যে ভুল করছেন সেটা তো বুঝতেই পারবেন। যদি কেন রাখছেন না, মানে রাখেন না, তাহলে তার কারণটাও আমি আপনাদের বলবো। শাস্ত্র কেন রাখতে না বলছে প্রদীপ ডাইরেক্ট মাটিতে। তো এই যে প্রদীপ হচ্ছে প্রত্যেকটা ঘটনাবলীর সাক্ষী। এই প্রদীপের শিখা, তার যে আভা, সেটি খুবই মঙ্গলদায়ক। তো যা কিছু বলবো, অর্থাৎ যে কিছু তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরবো, বিশ্বাস আমার উপর নয়, অবশ্যই শাস্ত্রের প্রমাণের উপর রাখুন। তো প্রথমে বলি, পুস্তক অথবা প্রদীপ অথবা সেই আরতিদানি হোক না কেন, যা কিছু হোক, সেগুলো ডাইরেক্ট মাটিতে রাখতে নেই। দেবী ভাগবতে বলছে, পুস্তকম জগনম সূত্রঞ্চ ভৌম সংস্থাপয়ে নরহ ন ভবেত বিপ্রেজনশ্চ তস্য জন্মান্তরে জনেত। এ কথার অর্থ কি? আপনি পুস্তক হোক বা যে কোনো প্রদীপ হোক, এগুলো যদি আপনি ডাইরেক্ট মাটিতে রেখে দেন, তাহলে আপনি 100 বছর পর্যন্ত ব্রাহ্মণকুলে জন্ম হতে পারবেন না। আপনাদের সমাজে বলা হয় সবথেকে উচ্চ মানুষের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ব্রাহ্মণ, কারণ তাদের মধ্যে ব্রহ্ম জ্ঞান থাকে। সুতরাং আপনি যদি এই পাপটুকু করেন, তাহলে আপনি আর ব্রাহ্মণকুলে জন্মাতে পারবেন না। তো কোনোদিন প্রদীপ মাটিতে রাখবেন না। এটা তো পুস্তক আর প্রদীপ নিয়ে বললাম, কিন্তু পুরো প্রপারলি প্রদীপ কেন মাটিতে রাখতে নেই সেটাও শাস্ত্রে আমাদের বলা হয়েছে। কলিকা পুরাণে এর সুন্দর একটি ব্যাখ্যা আছে। কলিকা পুরাণে বলছে, সর্বসহ বসুমতী সহতে ন বিদম দয়ম অকার্য পাদ ঘাটম চ দীপ তাপম তথৈব চ। এ কথার অর্থ কি? যে প্রদীপের যে তাপ, আমাদের মাতা বসুন্ধরী অর্থাৎ পৃথিবী প্রদীপের তাপটিকে সহ্য করতে পারেন না, তাই প্রদীপ ডাইরেক্ট মাটিতে রাখতে নেই। শাস্ত্রে এর সুন্দর প্রমাণটি আছে। কলিকা পুরাণ ছাড়া কল্কি পুরাণেও আছে। কল্কি পুরাণে বলছে, নো চৈব স্থাপয়ে দীপম সাক্ষাৎ ভূম কদাচন। অর্থাৎ আপনি প্রদীপকে কদাপি, অর্থাৎ কোনো সময়ের জন্য ভুলেও মাটিতে রাখবেন না। অবশ্যই কোনো আধার দিতে হবে। সেটা কোনো কাঁসার থালা হতে পারে বা তাম্রপাত্র হতে পারে। যদি অভাবে কিছু না থাকে, তাহলে একটা খড়ের উপর রাখুন অথবা কলা পাতার উপর রাখুন। যাই হোক, কিছু একটা আধারের উপরে রাখুন। তো প্রায় সবার ঘরেই আধারের উপরে রাখা হয়। তো যারা ভুলবশত জানেন না, তারা এইটি ভুলটিকে অবশ্যই পরিবর্তন করবেন, অর্থাৎ সঠিক করার চেষ্টা করবেন। এবং একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে প্রদীপ জ্বালানোর পরে অবশ্যই হাত ধুয়ে নেবেন, দিয়ে পূজা বা সন্ধ্যা দিবেন। যদি হাত না ধুয়ে সন্ধ্যা দিচ্ছেন, তাহলে কিন্তু সেটা ভুল, অর্থাৎ আপনি মহাপাপের ভাগীদারি হয়ে যাচ্ছেন। সেই পূজা বা সেই সন্ধ্যা দেওয়া আপনার নিষ্ফল। শাস্ত্রে আমাদের বরাহ পুরাণে সুন্দর একটি ব্যাখ্যা আছে। বলছে, দীপম পৃষ্ঠবা তুয়ো দেবী মম কর্মাণি কারয়েত তৎসা পরধা দয়ী ভূমি পাপ প্রাপ্নতি মানব। এ কথার অর্থ, যদি আপনি প্রদীপ জ্বালানোর পরে হাতটিকে না ধুয়ে আপনি দেবী দেবতার আরাধনা করছেন, তাহলে সেই আরাধনা তো ব্যর্থ, তারপরেও আপনি মহাপাপের ভাগী হয়ে যাবেন। সুতরাং প্রদীপ জ্বালানোর পরে অবশ্যই হাতটিকে ধুয়ে নিতে হবে। তো প্রদীপ কেন মাটিতে রাখতে নেই এবং প্রদীপ জ্বালানোর পরে হাত ধুয়ে নিতে হবে, এই তথ্যটুকু আমি আপনাদের কাছে আজকে তুলে ধরলাম। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের নিত্য পূজায় প্রদীপটি কোন দিশায় রাখলে ভালো হয় সেটা নিয়ে আসবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুবর্গের কাছে ভিডিওটিকে পৌঁছে দিবেন, যাতে সমস্ত তথ্যগুলো মানুষের কাছে প্রকাশ পাক। ভালো থাকবেন। নমস্কার।